তোর নানির বাড়ির ওইদিকের মেয়েরা কেমন রে? হঠাৎ করে বলতেছিস তোর নানি বাড়ির ওদিককার মেয়েরা কেমন, ব্যাপার কি? না, বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, এবার তো বিয়ে শাদী করা দরকার। তা তোর কিরকম মেয়ে পছন্দ? আমার কয়টা চুমকি বান্ধবী আছে, নাম্বার লাগবে নাকি বল? না না, লাগবে না। তোর কিরকম মেয়ে পছন্দ আমাকে বল, আমার কয়েকটা মডার্ন বান্ধবী আছে। না না, ওইসব মডার্ন মেয়ে আমার লাগবে না, পরে দেখা যাবে আমার থেকে ভাত রান্না করে নেবে, কাপড় ধুয়ে নেবে। আচ্ছা, তুই কি সত্যি বিয়ে করবি? বিয়ে তো করবোই, তোর সাথে কি আমি মজা করতেছি? বিয়ে করবি একটু দেখে শুনেই বিয়ে করিস, কারণ বর্তমান যুগের মেয়েরা একটু বেশি স্মার্ট। আমি আর একটা জিনিস চিন্তা করতেছি, আমি তো এখন রাজমিস্ত্রির কাজ করি, ছোটখাটো একটা ব্যবসা দিয়ে যদি বিয়ে করি তাহলে কেমন হবে? তাহলে তো আরো ভালো হবে, তুই একটা ব্যবসা দাঁড় করা, তারপর বিয়ে কর, ওইটাই ভালো হবে। ব্যবসা করবি? ব্যবসা করতে গেলে তো অনেক টাকা লাগবে, টাকা কই পাবি? পাগল নাকি? আমি 5 বছর ধরে রাজমিস্ত্রির কাজ করি, শুধুমাত্র শুক্রবারের দিনই বসে থাকি, তা না হলে সব দিনই কাজ করি। কাজ করে যে টাকা পাই সবই আব্বার কাছে জমাই। তাহলে তো ভালোই, কি ব্যবসা করবি? আমি চিন্তা ভাবনা করতেছি একটা মুদিখানা দেব। আমার কাছে একটা ব্যবসায়িক আইডিয়া আছে। কি? তুই কসমেটিক্সের দোকান দে, মেয়েরা মেকআপ বেশি করে, দেখবি অতি তাড়াতাড়ি ব্যবসায় উন্নতি হবে। ভাবি কি করা যায়। আচ্ছা থাক, এই বিষয়ে আব্বার সাথে আলোচনা করি, দেখি কি বলে। তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। কেন, কোনো দরকার নাকি? তোর কাছ থেকে একটা পরামর্শ নেওয়ার ছিল। হ্যাঁ বল দেখি, তোকে কিভাবে সাহায্য করতে পারি। তুই তো জানিসই আমি রাজমিস্ত্রি কাজ করি, তো আমি সিদ্ধান্ত নিয়েছি ছোটখাটো একটা ব্যবসা করব। তুই যেহেতু ব্যবসা করিস, ভাবলাম তোর কাছ থেকে পরামর্শ নেই। ব্যবসা করবি ভালো তো, তো কি ব্যবসা করবি? আমি ভাবছি একটা মুদিখানা দিব। তো কোন জায়গায় দিবি? আমাদের ইসের বাজারে তো মুদিখানার দোকান নাই, তো ভাবছি ওখানেই দোকান দিব। ওইখানে দোকান দিলে ভালোই চলবে। দোকান তো দিব, তো কিরকম টাকা লাগতে পারে? তুই যেহেতু নতুন ভাবে ব্যবসা শুরু করবি, তাও তো 6-7 লাখ টাকা লাগবেই। আচ্ছা থাক, এই বিষয়ে আব্বার সাথে কথা বলে দেখি আব্বা কি বলে। আচ্ছা যা। আব্বা কই যাও? বাজারে। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বাজারে থেকে আসি তারপরে বলিস। না, তোমাকে এখনই শোনা লাগবে। কি বলবি শর্টকাটে বল, দেরি করে বাজারে গেলে আবার 50 সবজি পাবো। তুমি তো জানো আমি ছোট থেকে কাজ করি। পড়াশোনা করিসনি, কাজ তো করাই লাগবে। 5 বছর ধরে আমি রাজমিস্ত্রির কাজ করি, ওই কাজ খুব কষ্টের, তো আমি সিদ্ধান্ত নিয়েছি ছোটখাটো একটা ব্যবসা করব। তা কিসের ব্যবসা করবি? ছোটখাটো একটা মুদিখানার দোকান দিব। তুই যদি মুদিখানার দোকান দিতে চাস তাও তো 5-6 লাখ টাকা লাগবে, এত টাকা কই পাবি? টাকা কই পাবো মানে? তুমি দিবা? টাকা আমি দিব, আমি টাকা কই পাবো? আমি 5 বছর ধরে রাজমিস্ত্রির কাজ করি, কোনোদিন বাসায় বসে থাকিনি, শুধুমাত্র শুক্রবারে কাজে যাইনি, বাকি 6 দিনে আমি কাজে গেছি। প্রতিদিন আমি 500 টাকা করে পাইছি, 100 টাকা নিজের কাছে রেখে 400 টাকাই আমি তোমাকে দিছি। এসব আমাকে কেন বলতেছিস? তোমাকে বলবো না তো আমি কাকে বলবো? 5 বছর ধরে আমি টাকা জমাই, তোমাকে বলতেছি আমি ব্যবসা করবো, আমাকে টাকা দাও, তুমি বলতেছি আমি টাকা কই পাবো? তুই টাকা দিছিস, বাড়িতে খাওয়া দাওয়া করছিস। তার মানে টাকা দেওয়ার বিনিময়ে আমাকে এই বাড়িতে রাখো, আজকে যদি টাকা না দিতে পারি বাড়ি থেকে বের করে দেবা। তোর সাথে আমার এখন পেছাল পাতে ভালো লাগতেছে না, মুখের সামনে থেকে সর, আমি বাজারে যাব। এখন তো ভালো লাগবে না, তুমি আমাকে বলো ব্যবসার জন্য টাকা দেবা নাকি? আমি কোনো টাকা দিতে পারবো না। আমি যখন কাজ শুরু করি তুমি আমাকে কি বলছো, টাকা নষ্ট করিস না, আমার কাছে জমা, ভবিষ্যতে কাজে আসবে। এখন সে কথা কই গেল? কি হলো, চুপ করে আসো কেন? উত্তর দাও। উত্তর কেমনে দিবে? তোমার কাছে তো উত্তর নাই। 5 বছর ধরে আমি রাজমিস্ত্রি কাজ করি, আমার তো এখন বয়স হয়েছে, বিয়ে শাদী তো করা লাগবে। রাজমিস্ত্রি কাজ করতে আমার কষ্ট হয়, তাই ভাবছি ছোটখাটো একটা ব্যবসা করে বিয়ে করব। সেটা তো তুমি হতে দিচ্ছ না। পরিবারে এরকম টুকটাক টাকা সবাই দেয়। আমি তো পড়াশোনা করিনি, 5 বছর ধরে কাজ করলাম, এখন আমার ভবিষ্যৎ কি বলো? আবার কাজ কর, তারপর টাকা জমিয়ে ব্যবসা করিস। আমার সব থেকে বড় ভুল ছিল তোমার কথা শোনা। সেই দিন যদি তোমার কথা না শুনতাম তাহলে আজকে ব্যবসার জন্য তোমার কাছ থেকে টাকা চাওয়া লাগতো না। তুই থাকতো, তোর কথা আমার ভালো লাগতেছে না। এখন তো ভালো লাগবে না, উচিত কথাই বলতেছি। বাংলাদেশে এইরকম হাজার হাজার পরিবারে এরকম ঘটনা ঘটতেছে। অনেক ছেলে আছে যারা ছোট থেকে পড়াশোনা করে না, ছোট থেকে কাজকর্ম করে এবং বাবার কাছে টাকা জমায়। বাবা বলে তুমি আমার কাছে টাকা জমাও, ভবিষ্যতে কাজে আসবে, কিন্তু এক সময় গিয়ে বলে তুমি পরিবারের জন্য কি করছো। এরকম টাকা সবাই দেয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন।